সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি জানেন যে জান্নাতে কোন চার নারী সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হবেন? তো আমি আজকে আপনাদের সাথে সেই চার নারী সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চারটা দাগ কেটে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবীগণ উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ চার জান্নাতি নারী হলো: ১. খাদিজা খুয়াইলিদ, ২. ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৩. মরিয়ম বিনতে ইমরান, যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা, আর ৪. আসিয়া বিনতে মুজাহিম, যিনি হচ্ছেন ফিরআউনের স্ত্রী। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহুন। খাদিজা রাদিয়াল্লাহুন হলো প্রথম ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিলেন। কেন তাকে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন বলা হয়েছে? এটা কি তার ব্যবসায়িক সাফল্যের জন্য, নাকি তার জ্ঞানের জন্য? ঠিক কী কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছে তা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার, বিশেষ করে আমাদের মা বোনদের। আমরা যদি এই চার মহিষী নারীর জীবনী পর্যালোচনা করি, তাহলে তাদের মধ্যে দুটি বিষয়ে মিল দেখি। প্রথমত, তারা অত্যন্ত শক্তিশালী ঈমানের অধিকারী ছিলেন। তাদের ঈমান ছিল সর্বোচ্চ পর্যায়ের। এটা হলো সেই রকম বিশ্বাস যাতে কোনোভাবেই ফাটল ধরানো যায় না। যে অন্তরে বিশ্বাস আছে, সে অন্তর চোখের দেখা, কানের শোনাকে উপেক্ষা করে তার বিশ্বাসকে প্রাধান্য দেয়। তার কল্পনায় শুধুই থাকে বিশ্বাস। আর এদের সকলের ঈমান যে বিশ্বাসের অনেক উঁচু পর্যায়ে ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসিয়া বিনতে মুজাহিম আলাইহিসসালাম, ফেরাউনের স্ত্রী। আসিয়া আলাইহিসসালাম, উদাহরণ ধরুন, একজন মহিলা পৃথিবীতে যা চাইতে পারে তার সবই তার ছিল: আরামদায়ক জীবন, ধন সম্পদ, ধনী ও প্রভাবশালী স্বামী, ক্ষমতা, দাসদাসী, সব কিছুই তার ছিল। কিন্তু ঈমানের সাথে আল্লাহর জন্য তিনি এর সবই পরিত্যাগ করতে রাজি ছিলেন। তিনি বাস করতেন সে সময় সর্বোৎকৃষ্ট প্রাসাদে, কিন্তু তারপরও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। আর ঈমানদারদের ব্যাপারে ফিরআউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছেন, যখন সে দোয়া করল, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। আমাদের বুঝতে হবে, আসিয়া আলাইহিসসালাম একটি অত্যন্ত বিষাক্ত পরিবেশে ছিলেন, যা ছিল সব দিক থেকেই ঈমানের পরিপন্থী। আল্লাহর শত্রুদের সাথে ছিল তার বসবাস। কুফরি শক্তিকে উপেক্ষা করে নিজেকে আল্লাহর পথে অটুট রেখে তিনি ঈমানের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমরা অপর তিনজনের জীবন পর্যালোচনা করলেও একই রকম বলিয়ান দৃষ্টান্ত দেখতে পাই। মরিয়ম আলাইহিসসালাম বড় করেছিলেন ঈসা আলাইহিসসালামকে, আর আসিয়া আলাইহিসসালাম বড় করেছিলেন মুসা আলাইহিসসালামকে। মা খাদিজা রাদিয়াল্লাহুনকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, তা কিন্তু এই জন্য নয় যে তিনি অনেক সফল ব্যবসায়ী ছিলেন, বরং তিনি ছিলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অসাধারণ সহধর্মিণী। আল্লাহ রাসূলের যখনই প্রয়োজন তখনই তিনি পাশে পেয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহুনকে। ইসলামের শিশু অবস্থায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রসুলের নবুয়তের শুরুতে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে অবিচল সাহস আর প্রেরণা দিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন অভিভাবকের মতো আগলে রেখে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় অকৃত্রিম বন্ধুর মতো সেবা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ও আদরের কন্যা এবং আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণী। আলী অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। ঘরের কাজ করাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অনেক কষ্ট পেতে হতো। আটা পিষতে পিষতে তার কোমল হাতে কঠিন ক্ষত হয়ে গিয়েছিল। অথচ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং তৎকালীন মদিনা ইসলামী রাষ্ট্রের কর্ণধারের সম্মানিত কন্যা। একবার আলী রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছায় তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন
ভিত্ত প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, আমি তোমাদের এর চেয়েও উত্তম কিছু শিখিয়ে দিচ্ছি। তোমরা শুতে যাবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। ফাতিমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলেছিলেন, ফাতিমা আমার দেহের অংশ, সে যাতে খুশি হয় আমিও তাতে খুশি হই, সে যাতে কষ্ট পায় আমিও তাতে কষ্ট পাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর রাসূলের অত্যন্ত আদরের সন্তান। তিনি পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তিনি হবেন জান্নাতের নারীদের কর্ণধার। তো এই ছিল 4 নারী সম্পর্কে আমার ছোট্ট কিছু আলোচনা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।